আছে আমার জন্য দোষ তখন আমি যাচ্ছি এবার সঙ্গে সঙ্গে এসে কিন্তু সব দোষ আমার এই আমার দোষ আমার বডি পেট করে হয়ে গেল আমার দোষ বাহ 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 ঠিক থাকো না বাহ এ তো মারতে যে রোজও ওই মাগে ওটা ঘুরে যাচ্ছে না আমার বউ সব জায়গায় কষ্ট হচ্ছে আমার কথা বলে এই সারে কথা আছে কাছে পিছে কোথাও যে তুই বেরিয়ে গেছে তোমরা কি বলো খালি তোমার সারা কথা এই শোনো আমি মাকে খুঁজে আনতে বেরোচ্ছি একটু কানে মাথাকে বসে আছি আমি মাকে খুঁজে আনতে বেরোচ্ছি বুঝছো আমি কিন্তু ঘরতে বেরিয়ে না বুঝছো এই যে তো বলতে তো ঘরতে বেরোলে টেনশন হয়ে যাবে শুভ কাজে যাবো ঠিক বলো আমি সব জায়গায় খোঁজ করেছি তুমি তো কেউ কুকুর পারে সেখানে তো মাকে পেলাম না তারপর সেখান থেকে দৌড়ে গেলাম খেঞ্জি মিশির বাড়িতে বাবা খেঞ্জিটা সেখানে ঢাকা হয়েছিল আমার যে ওর দাদা তো আমার থেকে পুরো ঘুরে গেছে আমার এখন ভালো আছো নিশ্চিত করবে বলো তো সেখানে তো মাকে পেলাম না তারপর সেখান থেকে না সেখানে হ্যাঁ করে গেলাম গিয়ে মোদের বাড়ি মোদের বাড়িতে কেন
বাড়িতে কি বুঝে রেখেছিস বাবা? মডালার বেদান্তা যে ঘুরে বেড়াচ্ছে, কি খবর দে, আমাকে একটু বাড়িতে দিয়ে আয় বাবা। প্রেতাত্মা, আরে প্রেতাত্মা করতে কে আসবে? মরলে তো প্রেতাত্মা হবে, বাবা তো মরেনি, বাবা তো ঘরে ভেতরে বাবা এসো না। কেমন করছে না চুপ 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 করছে। আর কত হাসবো গো, ওই জায়গা হাসতে পারছি গো। চুপ করে যাচ্ছে, মারবে বলছে, সাপোর্ট করবে বলছি।
কেমন চোখে আসবি না বাবা ওসব ভোটের মধ্যে আমি বরং বাইরে থেকে সমর্থন করি তোমার খবর পেয়েছি ঘরে বসে আসতে গেছে তোর বাইরে টনটনে গেছে ছিল না আরে সাইডে চলে যাবো তো বাবার বাড়ি যাওয়া ওমা তোমার শাশুড়ির মধ্যে একটি বলতে কি তোমার বাবা ওকে পুকুরে বাধা দিয়ে শুরু তুই পুকুরে দৌড়ানো বলেছিস ঠিক করি তোমার ছেলেকে খরচা করতে হয়েছিল কিছু তো রেখে যাও শুনেছি ও শুনেছো আমার সাথে আমাকে রেখে দিতে পারবে বাবা কাকে কি বলছে বাবা কাকে কি বলছেন আপনি এই না চিন্তা ওরে মাসরে সব পরিশ্রম ভাগটা নিয়ে চলে গেল মাসে থেকে যাচ্ছে তুমি গোটা ভাঙা চুপ মেয়ে ছেলে অসম্মান করে ভাবো তাহলে তুমি তো মনে হয় একটু করে দাও বাবা একটু করব বাবা পুষ্কে ওর করে পূজা আমি খাইনি বলি তুই করে খেয়েছি তাহলে কি যাও আপনি খেয়েছো কি করবো আরে আমি তো চোখ বুঝি না কিচ্ছু থাকবে না সব বর্ষা দেবে বর্ষা তোমার কি হবে কি গো বাসা থেকে কোথাও শোনো বৌমা ও দ্বারা কিচ্ছু হবে না এখন যা করার তোমাকে আমাকে করতে ধরেছিল ওরা শরীর এবার এসছি বৌমা স্পষ্ট না করে আমি যাচ্ছি শোনো বৌমা তোমার শাখা শিশু ভেঙে বিধবা হয়েছে আর তুই মাথা নাড়া করেছিস তার মানে আমি এখন কি ওরা আমার চেপে যাও মানে আমি এখন মরা মানুষ ও মা মানুষ তুই
কাকু নে চলো না সেই দিদির বাগানে দড়িওয়ালা ও দড়িওয়ালা ও মা দাদা আমার দাদা সাথে করে না আদি তো এক্ষুনি ভিতরে এসে বস বস বলে কি গো মিষ্টি আমি খাই তোমার জন্য দিয়ে এনেছি হ্যালো কাকু কোথায় গো গেছে কি মজা এই তুমি যে বলেছিলে আমাকে শহরে কিন্তু খুব দুঃখী দেখাবে কোথায় শহরে তো কাজ না তো ব্যবস্থা করে দে না দড়িওয়ালা আমি তোমাকে খুব ভালো এই ওটা আমার তো তোমাকে বলেছিলাম না শহরে নিয়ে কতদিন দেখাবো প্রথমে দেখাবো চিড়িয়াখানা চিড়িয়াখানায় দেখাবো ইঁদুর তারপরে দেখাবো ছুঁচো তারপরে খরগোশ হায়ু এও আমার ভয় ভয় বোকা কাকিমা তারপরে দেখাবো বাদল রে মাটি তোলা দিয়ে যায় নিজে দরজা খুলে নিজে তারপরে দেখাবো কালীঘাটের মায়ের নদী আমায় তো দেখিস মা তারপরে দেখাবো ময়ূরভঞ্জ সোনা কিনতে তুমি কোথাও নিয়ে দেখা আজকে বলেছিল আমাকে ভিডিওটা কাছে নিয়ে যাবে ওটা ভিডিও নয় ওটা ভিডিও আমি তোমাকে ভিডিও দেখাবো সত্যি নিয়ে যাবে আমি আর কেন থাকবো না আমার এখানে থাকতে একদম ভালো লাগে না আচ্ছা তুই যাবি তারপরে সবাই কি করবে চিড়িয়াখানা আজ রাতে আমার না একটু ভয় করছে এরকম কোনো পালাই কিন্তু একবার বলো দেখার ভয় আছে তোমাকে ওটা ছেড়ে দিল সেটা পুকুরি করে নিও কেন গো কেন শহরে গিয়ে পড়বে শহরে ঢোলে চলে গেলে ধারা দিয়ে ছেড়ে দেবে এই আর আবার সিদ্ধার তুমি যে বলেছিলে আমার একটা সিদ্ধার বলে দেবে তার কি হলো কলকাতায় যাবে আর টপ করে লোকে সিদ্ধার করিয়ে দেবে ও রান্না গো তুমি কি ভালো গো সেই তো দিয়ে দে অবদান বললে না আমি তো ছিলাম আমি শুধু তুমি ছিলে না বুঝলো না আমার সাথে করুণা চলো না তাহলে আমি যাই এই আসলে পুরো দেখাবে
কেউ যেন আমার মতন তুই কেউ না যদি অবাক যেন না পারে তাহলে আমার মতন অবস্থা আরেকদিকে নদীমালা এখন যে আমি তোর দিকে যাই না সেটা আবার আগে যাবে না বন্ধুত্বার মামলা আমি ননি ননি আমার মতো আমার কি আমায় দেখো মা আমার মা বলে দিলাম তো ননি ননি আমার কাছে যেতে বলবে ননি ননি Get off of my thinking. I'm here for
পারবি তো বাড়িতে পারবো অত সোজা না পঞ্চায়েত আছে বাবা ঠান্ডা কথা তো আমি গিয়ে ঠান্ডা তুলে দিয়ে আসবো আপনি কিছু চিন্তা করবেন রানী ছাড়ছি না রানী ছাড়ছি চিন্তা চিন্তা আমার কথা চেপে রাখবি জানি কি হবে কি বলবো তো পেপার পেপারে কিছু থাকে না দিবার কি বলি পাবে দিবে সব জানি কি হবে কি হবে জানি বাড়ি থেকে বার করে দেবে তো না না আমি 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 বলাই করে দিয়ে উপর থেকে চলে পড়ব একদম বাড়ি বাবা একদম বাড়ি বাবা কেবল বাবা কোন কথা বলো এই আমি একবার ছিল তো কত আছে বাবা বলে না খুব বসে কি কত আমি কত না বলো এই কি বলি তুই তো বলিস তুই তো বলিস আমার তো বলছি এটা কি কি বলি কেবল বলছি তুই তো ভালো করতে তো কি বলো কি তো বলছিল বাবা চলে দেখো দেও আমি সারা গায়ে শুধু পাগলের মতো বাবা 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 গো আচ্ছা বলো তোমাদের এই সব কথা বিশ্বাস করার মতো বিশ্বাস করো বিশ্বাস করবে বা বিশ্বাস কর এটা আমি দেখেছি আমাদের গোটা দেখেছে নিবারণ দেখেছে খুশি আছে কেন বুঝতে পারছো না খেতে পারছি না ঘুমোতে পারছি না আরে দুর্বল দুর্বল তোমাদের হার্ট দুর্বল না 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 ব্যাপারটা একটু ভেবে দেখ আরে ভেবে দেখ কি শুনে ভুল বলে কিছু হয় ভুল বলে কিছু নেই এই ফুটবলের কিছু নেই না তাহলে আমি তো দেখেছি নিবারণ তো দেখেছি এই তুমি বুঝতে পারছো কেন আমি নিজে থেকে দেখলাম আর তুমি বলছো ভুল বলে কিছু নেই আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারছি না যে বেঁচে বেঁচে মোটা পুরো তোমাদেরই কেন দেখা দিচ্ছে ওই বাংলার পর্যন্ত দেখছে না আসলে তোমরা লোকে ঠকিয়ে দেবে পুরো তোমাদেরই দেখা দিচ্ছে এই আমি তো তোমার সব কথা আমরা ঠকেছি আর তুমি গায়ে ছাড়ো নিশ্চয় এখন না তুমি গায়ে মাদক কর এত লোককে শাস্তি করে সামনে নিয়ে এটা শাস্তি করতে পারছো না তাহলে তুমি কিসের মাদক করে কি বলো মাদক ঠিকই তো তুই যদি মোটা পুরোকে এই গান থেকে তাড়াতে না পারিস তাহলে আমরা তোকে পঞ্চায়েত থেকে হটিয়ে দেবো নিশ্চয় আমিও চুপচাপ বসে নেই আমি ঘনাকে খবর পাঠিয়েছি ঘনা এলে বলবো এভাবে নয় ভুল পুষে রাখা চলবে না নয় নিজে হটাও নয় বাপকে হটাও আচ্ছা বোকারে রে এই বড় কথা নিজে বাড়িতে বসে আছে নাকি বলে শোন তুই গেদু মোজাকে খবর দে গেদু মোজা এসে বড় পুরোকে গা থেকে ছেড়িয়ে দাঁড়াবে তবে পালাবে তুমি তবে মরবে না তোর কি একটা সখী মন্দ তোরই মা তবে তবে মরবে না তোর কি একটা সখী মন্দ তোমাকে রাবণ বলছে তবে মরবে না তোর সখী মন্দ চুপ বস বাবা এসব কি শুনছি ঘটনা
আমার মা আমার বোন আসিস তোমাদের বোন ঘরে ফেলেছে হঠাৎ শুনি এটা আমার নাম বলে দাও শ্যাম আমার সত্যিকারের বাবা ফিরে এসেছে আমি তো ভয় কাট যে আমাকে পুড়িয়ে রাখছে আসবে করতে কাছে পড়ে গেল সুন্দর দেখতে রাজকন্যাটা এই পদচিরা চোখ বাঁশের মতো না টুকটুক করছে লাল ঠুক আর রাজকন্যার মাথার শিরাটা তত্ত্ব ছিল পাশে কি বিচ্ছিরি করে হাসছিল তো রাক্ষস রাজকন্যা কোথায় তুই বলছি না আমার ভালো আছে কোনটা বন্ধুটা রাখিয়ে দিলে এই কোন বড় মাসে না কোন বড় বলে বল হ্যালো করে যে পর্যন্ত বলছি না বলতে বল ভালো আমাকে দেখেছি আমি তো ভয়টা যে আমাকে তুলে গেল সে আসেন আলো গুটি 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 পায়ে গেল দরজা আমিও পিছন পিছন গেলাম যেই আলো দরজা খুলেছি তিনি সামনে দাঁড়িয়ে আমার মূর্তিমান বাপ প্রতিষ্ঠিত লাঠি আর অমনি খাপ করে ধরে দিল বাসাটা আমি আপনাদের না আমার বউ আমার মা বাবা বাবা আমি যে বাবার জায়গা আছে বাবা জায়গা আছে এই ওই আছে একবার বাবা একবার বউ তো কথাই ঠিক মতো বলতে পারবে তোমরা সব ভয় করছো আপনাদের কি আপনারা আরে এই শোন যাওয়ার সময় রিক্সা প্লেটে গিয়ে খবর দিয়ে যাবে চলে আমি গেছি তোমরা বাড়ি যাও আমি রেল বাজারে খবর পাঠিয়েছি কি হচ্ছে কি হ্যাঁ ঠিক আছে কি থাকে থাকে লালবাড়ি থেকে লালবাড়ি তোমার পেছনে পুরো হয়ে গেছে এখন ইয়ে ভয় করে আমার পঞ্চায়েত গেলে তোকেও ছাড়বো না Yes.
জানি না তুমি কি বলতে আমি বুঝতেই পারছি না আপনারা তুই তো কোনো খবরই রাখিস না দেখছি সারা গায়ে ভিড়ি পড়ে গেছে বটা গুলো নাকি ভূত হয়ে পড়ে বেড়াচ্ছে তোরা আমি সব বিশ্বাস করি না কি দেখেছে হতে পারে কি হবে আমি তো বলি হবে না রাত হওয়ার চিন্তা হবে লাস্ট চিন্তা হবে মানে একটি বল হয় না বটা করে দিতে লোক করতে দিকে কিন্তু রাত ऐसा এই কিছু টাইম নিজের মধ্যে থাকতে যেত না এই রাখিকে মেরে মাথা পড়ে না পড়তে ফেলিত চলো চল যত সব উল্টো পাল্টা কথা না যাবো বন্ধাই কর পুরোকে তাড়াবার ব্যবস্থা কর এই শোন কাজা এটা কাজ করতে পারবি কি ওনার উপরে নজর রাখিস ও কথাবার্তা মাটি চুপি রেখেছে একবার বাবা একবার বউ একবার কি না করে থাকে যাবো না তাই কর যা আমি পাথর নই বিনোদ আমি রক্তে মাংসে করা মানুষ জানি আমি তো আরে আমি তো আসছি বাড়ির ডাক্তার শুনে বাড়ি যাচ্ছি তোর বাবা নাকি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আরে বাবা আসবে করতে গিয়ে বাবা মরলে তো ভূত হয়ে বাবা তো মরেনি ও তো বাড়িতে রয়েছে মরেনি ওকে কি রে এই কাকে পুড়িয়ে এই যাকে পুড়িয়ে তো বাবা না আমি আর তুই কত বিড়ি খেয়ে বলতে শুরু করে চলে গেছে যাও ভুলে গেছিস পুরো চলা মার মার তাহলে বিড়ি খোলো জানলা মারটা মার গেল কেমন বিড়ি হ্যাঁ আমি খাই কেন ট্যাং আমার বাবা খায় কেন বাবা আমার সবাই গেল বাড়ি যা রাত হয়ে কিন্তু বাড়িতে আমার বাবা একা আছে বাবা কি করছো বাবার খুব একটা বাবা যে কি করে বাবা একা আছে বাবা এসো ওদের লড়াই বাঁচার লড়াই এই লড়াই জিততে হবে এই 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 লড়াই বাঁচার লড়াই এই লড়াই জিততে হবে বাবা বাবা ওই দেখো কত থেকে এসে আসো বাবা হ্যাঁ তুমি আমার বাবা বাড়িতে এই লড়াই ক্যামেরা বলে বাঁচাও কি হলো বাবা বাবা কিসের চুমা এদিকে আছে রোমা এক কাজ করো ওই দুটো আছে না এটা মুছে দাও হ্যাঁ তোমার হাত থেকে এরকম তো লাইন করো ওই কাজ করে দেবো এসো ওরা চলে যাবে আবার যাবে
Tadi, udah pakai siap tuh.
না গেলা মারা থাকবে তো ভোট করে টিকিট বার করছি এসব কালকে তুই নাচার হবে বাচ্চারা তুই দেখতে পাই না তো হার মাসে আমি চিবিয়ে চিবিয়ে দেবো হ্যাঁ আমার হাতে একবার কিছু নেই মা তুমি এক কাজ করো তুমি একা একা ঝাঁকটা করে দিয়েছো পারবে তো মা ওরে নানু রে ওরে বাবা তোর পেছনটা কি পড়ালে সব
What's he
বাবার কাজ বুঝলো না এরকম মেয়ে ছেলে সেজে আসে হ্যাঁ গো আমাদের না তোমরা কথা দিয়ে কেটে দিচ্ছে টাকা দিয়েছি Dúró
টাকা করি গয়না গাটি জমি জমা সব ফেরত দিয়ে দেব যা দয়াকে দিয়ে তোর বাপের টিকটুটা দিয়ে আগে পাও শান্তি হবে নমস্কার, আপনাদের সবাইকে মাঙ্গলিকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই বর্ষার মধ্যে আপনারা সকলে মানুষকে দেখতে এসেছেন। নতুন করে বলার আর কিছু নেই, শুধু একটি কথা আপনাদের কাছে নিবেদন করা যেতে পারে, আবেদন করা যেতে পারে, প্রার্থনা করা যেতে পারে। সেটি হচ্ছে 9 তারিখে 9ই আগস্ট বৃহস্পতিবার গিরিশ মঞ্চে আমাদের একটি নাটক আছে, মোহনদাস করমচাঁদ গান্ধীর উপরে বাপু। তা আমি আপনাদের কাছে সকলের কাছে এই হাত জোর করে অনুরোধ করছি, আবেদন জানাচ্ছি, ঠিক এইভাবেই 9 তারিখে যদি আপনারা সকলে আসেন আমরা কৃতার্থ হব, ধন্য হব। আশা করি আমরা প্রত্যেকেই আপনাদের কাছে যে আবেদনটা রাখলাম সেটি যথাযোগ্য আপনারা সম্মান জানাবেন আমাদের। এইটুকু আশা নিয়েই আপনাদের প্রত্যেকের স্বাস্থ্য এবং জীবন সমৃদ্ধি কামনা করে আমরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শুভরাত্রি, আপনারা খুব ভালো থাকবেন। হ্যাঁ, করে নিচ্ছি ওদিক থেকে প্রত্যেকের একটা ছোট নাম বলে বলে যাও, আর প্রত্যেকে মাইকে আসবে। সঞ্জয়িতা চৌধুরী, সুদীপ চ্যাটার্জি, প্রিয়তম কর, সনাতন হরি, তানিশা চ্যাটার্জি, মুরারি চক্রবর্তী,
পাঠশালায় চৌধুরী, জনিগোপাল প্রামাণিক, দেবাশিস কর্মকার, অসীম বসু, সৌম্য বিশ্বাস, দেবযানী মুখার্জি, শতাব্দী বসু, খোকন বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, সৈয়দ মুসাফির সিরাজের ছোট্ট একটি এক পাতার গল্প নিয়ে এই নাটকটি রচনা করেছি আমি, নির্দেশনা আমার, মঞ্চ যেটা করেছি সেটাও আমার, সঙ্গীত আমার, মোটামুটি সব দায়িত্বটি আমি বহন করেছি, কারণ পয়সা দিতে না। আপনাদের কাছে আবার আবেদন রেখে এলাম, রেখে যাচ্ছি এই 9 তারিখে আপনারা সকলে বাবু নাটকটি দেখতে আসুন, এটি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। শুভরাত্রি, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তবে আপনারা বাবু নাটকটি বাচ্চাদের দেখাতে পারেন, তারা একটা ওদের ইতিহাস পড়াটা হয়ে যাবে। এই নাটকটার মধ্যে দিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধীকে জানতে পারবেন, এই নাটকটি দেখলে সেটাও ওদের উপকার হবে। যদি নিয়ে আসেন খুব খুশি হব। ঠিক আছে।